আমাদেরকে রব্বে কারীম উপহার দিয়েছেন। এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকটি মুমিন নর নারীর উপর ফরজ। রোজা রাখা যেমন ফরজ, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করাও ফরজ। বিশেষ করে আজকে আমি যে কথাটা বলার জন্য আসছি, কথাটা হলো পবিত্র মাহে রমজান আমাদের সকলের জায়গা থেকে আমরা আমাদের অবস্থান থেকেই যে আমাদের পার্শ্ববর্তী বাজার, দোকান পাট যেখানে বসে সেখানে আমরা একটি বিষয় খেয়াল রাখব যে সেখানে কোনো শাটল যেন খোলা না থাকে। শাটলগুলো, আড্ডাখানা, টিভি টোটালি রমজান মাসে বন্ধ থাকবে। আমরা প্রত্যেকের জায়গা থেকে সেই বিষয়গুলোর প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। এজন্যই সকলের নিজ নিজ দায়িত্ব থেকে যদি আমরা দায়িত্ব পালন করি তাহলে আমাদের জন্য সহজ হবে। রমজান মাসে পবিত্রতা রক্ষা করা, রমজানের রোজা রাখা, শ্যাম সাধনা, তারাবির নামাজ আদায় করা, দোকানপাটগুলি বন্ধ করা, শাটলগুলো বন্ধ রাখা। যদিও শাটল কেউ খোলা রাখে তাহলে শাটলের সামনে পর্দা বা কোনো আড়াল সৃষ্টি করে এরকম কোনো কাপড় চোপড় দেওয়া যাবে না। এবং প্রকাশ্যে কেউ যেন রোজার ভাঙ্গা বা দোকানপাটে বসে খাওয়া দাওয়া করা, ধূমপান করা, টোটালি আমাদের ইমানি দায়িত্ব হলো এইগুলির বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এগুলির বিষয়ে আমাদের চৌকান্না থাকতে হবে। এটা হলো পবিত্রতা, মাহে রমজানের পবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্বে রোজাকে ফরজ করা হয়েছিল। অন্যান্য নবীদের উপরেও রোজা ফরজ ছিল। তো রোজা একটা গুরুত্বপূর্ণ বিধান। সেই বিধান পালন করা, সেই বিধানের যথার্থ হেফাজত করা, সেটা হলো প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। এই জন্যই আমরা কোনো দোকানপাট খুলতে দেব না। কোনো দোকানপাট যদি খোলার অনুমতি আসে তো সেই দোকানের সামনে কোনো পর্দার কাপড় টাঙানো যাবে না। যে পর্দার অন্তরালে বসে চা খাবে, সিগারেট খাবে, বিড়ি খাবে, ডালের বড়া খাবে, এগুলো বিস্কুট খাবে, এগুলো টোটালি বন্ধ রমজান মাসে ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়ের উপর আমরা গুরুত্ব আরোপ করি সকলে ইনশাআল্লাহ।